না বলবো বেশি কথা, না বলবো কম। খারাপ লাগবে শুনতে কথা, বলতে লাগবে দম। মন্দির ভাঙা, হিন্দুর বাড়িতে হামলা, উৎসবের দিনে ভয়। কিন্তু যখন এই ধরনের ঘটনা বারবার ঘটে তখন সেটা আর ঘটনা থাকে না, তখন সেটা হয়ে যায় একটা প্যাটার্ন। হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি রোস্ট বানাবো না, আজকের ভিডিওটা জাস্ট বাংলায় কয়েকটা কথায় আমি ভিডিওটা বলবো। প্লিজ ভিডিওটাতে তোমরা একটু অ্যাক্টিভ থাকো, লাস্ট অব্দি দেখো, তোমরা সব বুঝতে পারবে আমি কি বলতে চাইছি কি না বলতে চাইছি। আর এই ভিডিওটা কাউকে পার্সোনালভাবে হেট না, কোনো দেশকে পার্সোনালভাবে হেট করা না, কোনো ধর্মকেও পার্সোনালভাবে হেট করা না। যেটা বর্তমানে ঘটছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। ভয় মানে শুধু মারধর না, ভয় মানে শুধু উৎসবের দিনে চিন্তা করা আজ কিছু হবে না। ভয় মানে ন্যায় চাইতে গিয়ে ভাবা, বললে বিপদ বাড়বে না তো। অত্যাচার সবচেয়ে শক্তিশালী হয় যখন সমাজ চুপ থাকে, কারণ তখন অত্যাচারী ভাবে আমাদের কেউ থামাবে না। নীরবতা নিরপেক্ষ না, নীরবতা অনেক সময় অন্যায়েরও পক্ষ নেয়। এই ভিডিওটা হিন্দু বনাম মুসলিম না, এই ভিডিওটা ইসলাম বনাম হিন্দুও না, এই ভিডিওটা বাংলাদেশ বনাম ভারতও না, এই ভিডিওটা ন্যায় বনাম অন্যায়। কারণ আজ যদি একটা ধর্ম নিরাপদ না হয়, কাল আরেকটাও থাকবে না। যদি তুমি ভেবে থাকো না সংখ্যালঘু মানে দুর্বল, এই কথাটা ভাঙো। ইতিহাস দেখো, সংখ্যা কম ছিল কিন্তু সাহস কম ছিল না। নিজের পরিচয় লুকানো সমাধান না, শান্তভাবে আইনের মধ্যে থেকে কিন্তু দৃঢ়ভাবে নিজের অধিকার চাইতে শেখো। আমরা ঘৃণা চাই না, আমরা দাঙ্গাও চাই না, আমরা প্রতিশোধও চাই না। আমরা চাই নিরাপত্তা, ন্যায়, সম্মান এবং বিচার। আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো কখনো অন্যায় না। একটা দেশ ঠিক তখনই শক্তিশালী হয় যখন সেই দেশের সবচেয়ে দুর্বল মানুষটাও নিরাপদ থাকে। আইন যদি সবার জন্য সমান নাও হয় না, দেশের উন্নয়ন তখন ঠিক পোস্টারেই থাকে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হামলা না, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস নীরবতা। যখন অন্যায় হয় তখন সমাজ চুপ থাকে, ঠিক তখনই অন্যায়টা শক্তিশালী হয়। এই ভিডিওটা শেয়ার করো, কারণ আওয়াজ তুলতে, সচেতন করতে, কারণ নীরবতা ভাঙলে পরিবর্তন শুরু হয়। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যদি খারাপ লাগে তাহলে একবার ভাবো। কারণ সব কথা শুনতে ভালো লাগে না, কিন্তু সব কথাই দরকার। ভিডিওটার মধ্যে কমেন্ট করো আগুন লাগাতে না, আলো জ্বালাতে। কারণ অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা আর অন্যায় সহ্য করা দুটোর ফলই কিন্তু এক।